বাংলাদেশ জিততে শিখে গেছে কোন রকম পঞ্চপাণ্ডব ছাড়াই। কয়েকদিন আগে ইতিহাস গড়ল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টি-20 সিরিজ হারিয়ে, আর কালকে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে রইল বাংলাদেশ। তো আশা করাই যায় এবার পাকিস্তানকেও টি-20 সিরিজে বাংলাদেশ হারাবে। মিরপুরের যে বোলিং পিচটা আছে সেটা হচ্ছে অনেক নিম্নমানের, যার কারণে বল পরে এক গতিতে, কিন্তু পড়ার পর সেটি চলে যায় অন্য গতিতে। আপনি তামিম আর নেওয়াজের আউট হওয়ার রিভিউটা দেখতে পারলেই বুঝতে পারবেন তারা ব্যাটটা কোন দিকে ড্রাইভ করবে সেটা তারা বুঝতে পারতেছে না। যদি এরকম পিচ হয় সেটা শুধুই প্রতিদ্বন্দ্বীকে ফাঁদে ফেলানোর মতো পিচ, তার কারণে দেশের মাটিতে ভালো খেললেও বিদেশের মাটিতে হারার জন্য প্রস্তুত হবে বাংলাদেশ। আর যদি এরকম হয় তাহলে ব্যাট চালন করতে কমপক্ষে দুবার ভাবতে হবে, কেননা পিচটা বেশি একটা ভালো না। যদি পিচটা এরকম থাকে তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন নষ্ট হতে বেশি সময় লাগবে না, কেবলই ওপেনিং লাইন ভালোভাবে উঠতেছিল। যদি তামিম খারাপ খেলে তো ইমন ভালো খেলে, আর যখন ইমন তামিম দুজনেই খারাপ খেলে তখন লিটন দাস ভালো খেলে। তো বাংলাদেশের জন্য শুভকামনা। আজকের মধ্যে এইটুকুই। আল্লাহ হাফেজ।